Ladies and gentlemen, I welcome you formally in my sessions on basics of finance and stock investing. Let me quickly introduce myself. I am Major Jamal Mustafa. I served in Bangladesh military for quite a long time, from 1986 to 2009. I was graduated from BIT Rajshahi, which is RUET now, in civil engineering in 2001. And I did my MBA from Southeast University in 2005. You might think, being a defense guy, how did I dare to organize courses on stock investing? Did I take a sudden jump on it? The answer is no. In fact, I am associated with the stock market actively from 2000 as an investor. And then as a member of Dhaka Stock Exchange, I am associated with this market from 2005. Beside this, I attended a number of courses and seminars on stock market and stock investing in different parts of the world. I did courses in Singapore and Malaysia, and I attended seminar in Thailand, Uzbekistan, Turkey, India, Myanmar, Dubai, and USA. During this long period of my journey in the stock market, I could learn or I could know something about the stock market. Then I thought, why not to share my experiences and knowledge with others so that they could be benefited out of it. So, gentlemen, that is the reason as to why I have planned to organize these courses. Right? This is all about the intention why I have planned to organize such seminars and such courses on stock investing. Basics of finance and stock investing. Gentlemen, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কনসিডারিং দ্যাট আমরা এখানে যারা আছি তারা স্টক মার্কেট সম্পর্কে বা ফিনান্স সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। উইথ এ জিরো নলেজ, আমি কনসিডারিং জিরো নলেজ, আই উইল স্টার্ট ফ্রম দি স্ক্র্যাচ। আমি একদম শূন্য থেকে শুরু করব সো দ্যাট আমরা সবাই যাতে গ্র্যাজুয়ালি জিনিসটাকে বুঝতে পারি। এবং আই উইল গো ভেরি সিস্টেমেটিক্যালি। আমি আপনাদেরকে যাতে অত্যন্ত সহজ ল্যাঙ্গুয়েজে যাতে আপনারা বুঝতে পারেন সেভাবে আমি টোটাল সেশনটাকে আমি সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মিনহোয়াইল আপনাদের যদি কারো কোনো বোঝার কোনো সমস্যা হয় বা ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, প্লিজ আস্ক মি অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। বেসিক ফিনান্সিয়াল কনসেপ্ট, ইনফ্যাক্ট আমাদের যে কোনো ইনভেস্টমেন্ট বলি, ব্যবসা বলি বা এনিথিং রিলেটেড টু দি ফিনান্স আমরা যদি করতে যাই, অ্যাক্টিভিটিসটা করতে যাই, তাহলে কিন্তু ফিনান্সের বেসিক কিছু কনসেপ্ট বা কিছু ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছু সেখানে করতে পারবো না, অ্যাটলিস্ট ফিনান্স রিলেটেড কোনো কিছু করতে পারবো না। সো দ্যাট উই মাস্ট হ্যাভ সাম নলেজ, বেসিক নলেজ অন ফিনান্স অ্যান্ড ফিনান্সিয়াল কনসেপ্ট। উই মাস্ট হ্যাভ সাম নলেজ। ফার্স্ট অফ অল, ইনকাম। হোয়াট ডাজ ইনকাম মিন? আমরা সাধারণ অর্থে ইনকাম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো কাজ অথবা কোনো ফিনান্সিয়াল কোনো অ্যাক্টিভিটিসের বিনিময়ে আমরা একটা নির্দিষ্ট সময় পর যে অর্থ প্রাপ্ত হই সেটাকে আমরা ইনকাম বলে থাকি। আমি যদি চাকরিজীবী হই তাহলে আমার জন্য ইনকাম হচ্ছে, আমি বাংলাদেশের ট্র্যাডিশনে আমি মাসে একবার বেতন পাই। আবার দেশের বাইরে অনেক দেশ আছে যারা সপ্তাহের ভিত্তিতে বেতন দিয়ে থাকে। আবার আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি তাহলে হয়তো আমি মাস শেষে আমার ব্যবসার হিসাবটা করি যাতে লাভ ক্ষতিটা কী হলো। সো দ্যাট ইজ ইনকাম। তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ what does income means? That is money received on a regular basis for works or through investment in a specific period of time. এখানে কিন্তু কয়েকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে যে সেটা আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে যে মানি রিসিভড, আমরা টাকা অর্জন করতে হবে, টাকা পেতে হবে অন এ রেগুলার বেসিস, একটা নির্দিষ্ট সময় পরে, ফর ওয়ার্কস অর থ্রু ইনভেস্টমেন্ট, হয় কাজের বিনিময়ে অথবা কোনো ইনভেস্টমেন্টের বিনিময়ে, ইন এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পরপর। মানে ইচ্ছা করলেই কিন্তু আমি প্রত্যেক দিনে পাইতে পারি না, বা হ্যাঁ যারা আমাদের ডে লেবার আছে তারা কিন্তু আবার প্রত্যেক দিন ইনকাম করতেছে। তো বাট ফর দি সার্ভিস হোল্ডার, যারা আমরা জব করব অথবা যারা ব্যবসা করব, তাদের একটা নির্দিষ্ট সময় পরে আমরা যে অর্থ প্রাপ্তিটা হবে সেটাকে আমরা ইনকাম বলে থাকি। নাও লেটস সি হোয়াট আর দি ইনকাম সোর্সেস, বা ইনকামের এরিয়াগুলো কোনটা, বা ইনকামের ক্ষেত্রগুলো কী কী। Let us know that first. As you can see is here, there are a lot of income areas, that is sale of goods. আমি যদি ব্যবসা করে থাকি তাহলে কিন্তু আমি আমার
গুডস বিক্রি করে যে ইনকাম করে থাকি। দেন প্রফেশনাল ফিজ, আমি যদি চাকরিজীবী হই অথবা আমি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই অথবা আমি যদি লয়ার হই, তাহলে দেখা যাচ্ছে আমি আমার প্রফেশনালিজম বিক্রি করে বা প্রফেশনের সার্ভিসটা দিয়ে কিন্তু আমি ইনকাম করছি। দেন কমিশন আর্নিং, there are certain অর্গানাইজেশন যাদের ইনকামটা হচ্ছে কমিশন, সে অ্যাজ এ স্টক ব্রোকার আমরা কিন্তু কমিশন আর্ন করে থাকি, রাইট। দেন দি ডিভিডেন্সটা হচ্ছে যদি এটাও এক ধরনের ইনকাম, সেটা হচ্ছে কেউ যদি শেয়ার কিনে থাকে কোনো কোম্পানির, তো ওই কোম্পানি বছর শেষে ওই শেয়ার হোল্ডারকে একটা নির্দিষ্ট অঙ্কের প্রফিট শেয়ার করে শেয়ার হোল্ডারের সাথে, দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড। দেন দি ইন্টারেস্ট আর্ন, আমি যদি ব্যাংকে অথবা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কোনো ডিপোজিট রেখে থাকি, তাহলে ওইখান থেকে গিয়ে যে আমি ইনকামটা পাবো, দ্যাট ইজ মাই ইন্টারেস্ট ইনকাম। দেন দি রেন্টাল ইনকাম, আমার যদি কোনো বাড়ি থাকে বা আমার যদি দোকানপাট থাকে অথবা আমার যদি গাড়ি থাকে, সেটা যদি আমি রেন্ট আউট করে থাকি, তাহলে আমি ওইখান থেকে যে ইনকামটা করবো, দ্যাট ইজ দি রেন্টাল ইনকাম। তো যেটা দিস কুড বি অল দি এরিয়াস ফর ইনকাম, বাট মোস্ট অফ দ্য কেসেস আমাদের দেশে কিন্তু আমরা আইদার উই হ্যাভ ওয়ান সোর্স অফ ইনকাম অর ম্যাক্সিমাম টু। দেখা যায় যে আমাদের ইনকামের সোর্স কিন্তু খুবই লিমিটেড ফর ব্যক্তিগতভাবে, যে একের অধিক ইনকামের ক্ষেত্র বা ইনকাম করছে এরকম লোকের সংখ্যা কিন্তু অনেক কম। নেক্সট এক্সপেন্স, খরচটা একদম সাধারণ অর্থে যেটা বোঝা যায় যে আমি ইনকাম করার পরে আমার প্রয়োজনের তাগিদে বা প্রয়োজন মেটাতে গিয়ে আমি আমার যে টাকাটা যতটা খরচ করে থাকি, যতটাকে ব্যয় করে থাকি বা পে করে থাকি, সেটাকে আমরা খরচ বলে থাকি। দ্যাট ইজ দি লেমনলি খরচের ডেফিনেশন। তো আমরা লেটস সি যে অ্যান অ্যামাউন্ট অফ মানি দ্যাট হ্যাভ বিন পেইড অর উইল বি পেইড ফর দি কস্ট অফ গুডস আর সার্ভিসেস। আমরা কোনো গুডস বা সার্ভিসেসের বিনিময়ে ইতিমধ্যে যে টাকাটা দিয়েছি অথবা ভবিষ্যতে আমরা যে টাকাটা পে করব, দ্যাট ইজ কল্ড এক্সপেন্সেস, রাইট। কুড আই মেক মাই সেলফ ক্লিয়ার? ওকে। তো এক্সপেন্স আমরা যদি একটু খেয়াল করি এই ছবিটার দিকে, ইফ উই সি ইন দি স্লাইড, উই সি যে উপরের যে ব্যাগটা আছে সেটা কিন্তু একটা সিঙ্গেল, আর নিচে দেখেন কতগুলা রিকোয়ারমেন্ট বা কতগুলা হেড। তো দিস ইজ দি ইনকাম হেড অ্যান্ড দিস অল আর দি এক্সপেন্ডিচার হেড। দ্যাট মিনস জেন্টলম্যান, আমাদের কিন্তু ইনকামের জায়গা কিন্তু খুবই সীমিত, বাট দি এক্সপেন্সেস ইজ টু হাই, এক্সপেন্সেসের এরিয়াগুলো অনেক বেশি। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল দি ইন্ডিভিজুয়ালস, কারণ আমি অ্যাজ এ পুয়ার ম্যান, আমার জন্য যে সমস্ত এক্সপেন্সের যে সমস্ত খাত আছে, একজন ধনী লোকের জন্য কিন্তু একই খাত, বাট ইনকামের জায়গা কিন্তু আমাদের সবার সমান না। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ইনকাম এবং এক্সপেন্ডিচারের সাথে একটা সমন্বয় সাধন করাটা কিন্তু অনেক ফিনান্সের একটা বড় একটা রিকোয়ারমেন্ট, বা দ্যাট নলেজ উই নিড টু হ্যাভ। নাও লেটস সি হোয়াট আর দি এরিয়াজ অফ এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের এরিয়াগুলো সাধারণত কী ধরনের হয়ে থাকে আমরা দেখি। এটা আমাদের বাসা ভাড়ার জন্য আমাদের খরচ আছে, আমাদের প্রত্যহিক জীবনের যে সমস্ত খাওয়া দাওয়া করার জন্য খরচ আছে, ট্রান্সপোর্টেশনের খরচ আছে, আমাদের বাচ্চার এডুকেশনের খরচ আছে, আমাদের ইউটিলিটি আছে, ইলেকট্রিসিটি বিল আছে, পানির বিল আছে, এভরিথিং হোয়াট এভার উই ডু ইন এ পার্টিকুলার ডে, আমাদের কাজের জন্য যত কিছু দরকার হয় প্রত্যেকটা কিন্তু ইট ইনভলভস এক্সপেন্ডিচার, আমাদের প্রত্যেকটা কিন্তু খরচ। অ্যান্ড এইখানে আমি একটা সাজেস্টেড একটা বাজেট করেছি। একটা মানুষ যদি এই বাজেটটাকে যদি ফলো করে, তা আই থিঙ্ক he could make some benefit out of his income. Let's see what is this budget is. It will differ from area to area, from country to country. সে বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু বিভিন্ন রকম ভ্যারি করবে এটা। তা আমরা ঢাকার বিষয়টাকে যদি একটু মাথায় নিয়ে করি, তা আমি একটা সাজেস্টেড একটা বাজেট করেছি, ইউ ক্যান সি ইট হিয়ার। দ্যাট হাউজিং, ঢাকাতে কিন্তু বাসা ভাড়াটা কিন্তু এটা বিশাল একটা সমস্যা। তা আমার ইনকামের অলমোস্ট 20% গোজ টু মাই হাউস রেন্ট। দেন দি এডুকেশন অফ দি চিলড্রেন, এটাও 10% আমি এখানে দিয়েছি। দেন ট্রান্সপোর্টেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, বিকজ দিস ট্রান্সপোর্টেশন ডাজেন্ট অনলি মিন ইউর ট্রান্সপোর্টেশন, ইট মিনস ইউর টোটাল ফ্যামিলি। আমার টোটাল ফ্যামিলির জন্য যে যাতায়াতের খরচ বিভিন্ন জায়গায়, হ্যাঁ, সমস্ত কিছু ইনক্লুডস দিস 10%। দেন দি গ্রোসারিজ অ্যান্ড ফুডিং, আমাদের খাবার দাবারের জন্য যে খরচটা আছে যেটা অলমোস্ট 12% আমি এখানে দিয়েছি। দেন দি সেভিংস, জেন্টলম্যান দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আমি যাই ইনকাম করি না কেন, ইফ আই ডোন্ট হ্যাভ দি সেভিংস, আমি কিন্তু কখনোই প্রোগ্রেস করতে পারবো না। তো সুতরাং এইটা কিন্তু আমাদেরকে অত্যন্ত ইম্পর্টেন্স দিয়ে, খুবই গুরুত্ব দিয়ে জিনিসটাকে মনে রাখতে হবে যে আমাদের ইনকামের একটা অংশ বাধ্যতামূলকভাবে আমাদেরকে সেভ করতে হবে। দ্যাট ইজ 10% I have catered here. Then the utilities, telephone bill and others, gas bill, পানির bill, যা আছে সব কিছু মিলে 10%. Then the charity, this is another very important aspect which I consider that all of us should do it. All of us should. আমাদের যদি as far as the religion is concerned, আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আমরা যদি সামাজিক একজন মানুষ, একজন দায়িত্ববান একটা মানুষ হিসাবে যদি আমি চিন্তা করি, বা আমি যদি সোশ্যাল একটা হিউম্যান বিইং হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমাকে এই চ্যারিটির বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। বিকজ আমাদের কিন্তু আমাদের প্রত্যেকের ইনকামের উপরে আমাদের প্রত্যেকের কিন্তু হক আছে। তো সুতরাং দ্যাট ইজ দি চ্যারিটি হুইচ উই মাস্ট ক্যাটার ফর, এবং আমাদের অবশ্যই একটা বাজেট এখানে রাখতে হবে। দেন দি ক্লোদিং আমি 5% রেখেছি। দেন এন্টারটেনমেন্ট, ডেফিনেটলি আমি রাউন্ড দ্য ইয়ার কাজ করতে পারি না বা কন্টিনিউয়াসলি কাজ করতে পারবো না, কিন্তু আমাকে ডেফিনেটলি আমার কিছু এন্টারটেনমেন্টেরও দরকার আছে। তো সেই জন্য আমাকে এটা ক্যাটার করতে হবে। দেন দি মেডিকেল এক্সপেন্সেস, জেন্টলম্যান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। বাট যদিও আমি এখানে 5% ক্যাটার করেছি, বাট দিস ইনক্রিজেস, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে থাকে। তো সেটাকে আমাদেরকে গ্র্যাজুয়ালি অন্য জায়গার এক্সপেন্স থেকে কমিয়ে এনে যখন আমার মেডিকেল এক্সপেন্সটা বেড়ে যাবে, তখন আমাকে সেইটাকে ক্যাটার করতে হবে। দেন the holidays and gifts, being a social animal or social human being, আমরা কিন্তু অনেক সোশ্যাল প্রোগ্রাম আমাদেরকে যেতে হয়। আমাদের আত্মীয় স্বজনের অনেক প্রোগ্রাম থাকে, আমাদের নিজেদের অনেক প্রোগ্রাম থাকে, সমস্ত কিছুতে অ্যাটেন্ড করার জন্য অবশ্যই আমাদেরকে যেতে হয়। সেখানে কিন্তু আমাদের কিছু খরচ আছে, দ্যাট উই গট টু অলসো ক্যাটার ফর। দেন দি মিসসেলেনিয়াস, দিস ইজ দি রিজার্ভ ফান্ড, হোয়াট আই সে, এটাও আমাদের কিন্তু ক্যাটার করে রাখতে হবে। সো জেন্টলম্যান, আই ট্রাই টু জাস্ট শো ইউ এ আইডিয়াল বাজেট, যে বাজেটটা যদি আমরা মেনটেন করতে চেষ্টা করি, তাহলে হয়তো উই ক্যান লিভ উইদিন আওয়ার মেন্স, আমাদের নিজস্ব আয়ের ভিতরে আমরা হয়তো চলতে পারবো। দ্যাট ওয়াজ দ্য এক্সপেন্ডিচার পোর্শন অফ ইট। নাও জেন্টলম্যান, উই স দি ইনকাম, দেন দি এক্সপেন্ডিচার, নাও দি সেভিংস, সঞ্চয়, যেটাকে আমরা বাংলায় সঞ্চয় বলে থাকি। তো হোয়াট ইজ দি সেভিং মিনস? লেমেনলি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আমার ইনকাম শেষে খরচের পরে আমার কাছে যে জিনিসটা উদ্বৃত্ত থাকে, যে টাকাটা ব্যালেন্স থাকে, সেটাকে আমরা সেভিংস বলে থাকি। দেন হিয়ার দিস শোজ সেভিংস ইজ ইকুয়াল টু ইনকাম মাইনাস অল এক্সপেন্সেস। আর একটু ফর্মালাইজ আমরা যদি ডেফিনেশনে যাই, কনজিউমিং লেস আউট অফ এ গিভেন অ্যামাউন্ট অফ মানি ইন দ্য প্রেজেন্ট ইন অর্ডার টু কনজিউম ইন দ্য ফিউচার হোয়েন ইট ইজ রিকোয়ার্ড। ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি বর্তমানে যে টাকাটা আমি পাচ্ছি, এই টাকার থেকে বর্তমানে যেটা প্রয়োজন তার থেকে কম খরচ করে ভবিষ্যতে যখন অনেক বেশি প্রয়োজন হবে তখন যাতে আমি বেশি করে খরচ করতে পারি, সেই যে টাকাটা জমিয়ে রাখা, এটাকে আমরা সেভিংস বলছি। হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট জেন্টলম্যান, বিকজ আমাদের সেভিংস করার প্রয়োজনীয়তা কেন সেটা আমি পরের স্লাইডে আপনাকে দেখাচ্ছি। সি অ্যাজ টু হোয়াই উই নিড টু সেভ আওয়ার মানি। We need to save our money. There are a lot of reasons, but this is the major reasons for why we need to save our money. One is peace of mind. Gentlemen, এটা আপনারা সবাই আমার সাথে একমত হবেন, যদি আমার ব্যাংকে যদি আমার টাকা থাকে বা আমার যদি কাছে যদি টাকা থাকে বা আমার পকেটে যদি টাকা থাকে, তাহলে আমার মানসিক অবস্থার কিন্তু অন্যরকম থাকে। আই হ্যাভ এ মেন্টাল স্ট্রেংথ, আমার অনেক সাহস থাকে। I can think যে যদি কোনো বিপদে আমি পড়ে যাই, আই ডু হ্যাভ সাম মিনস ওই বিপদ থেকে বের হয়ে আসার জন্য আমি চেষ্টা করবো অন্তত, রাইট? দেন দি রিটায়ারমেন্ট, আমরা কিন্তু সবাই একটা সার্টেন এজের পরে গিয়ে যেমন চাকরিও করতে পারবো না ইচ্ছা করলে, অথবা ব্যবসাও করতে পারবো না। দি এজ ইজ নট গোয়িং টু পারমিট আস টু ডু দ্যাট। তো সেই রিটায়ারমেন্ট এজে কিন্তু আমাদের টাকার প্রয়োজনটা কিন্তু আরও অনেক বেশি, বিকজ তখন উই গ্রো ওল্ড, আমাদের ট্রিটমেন্টের জন্য অনেক বেশি টাকা লাগে এবং আনুষঙ্গিক দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। তো সুতরাং ফর দি রিটায়ারমেন্ট এর জন্য, রিটায়ারমেন্টের কথাটা মাথায় রেখে আমাদেরকে অবশ্যই সেভিংস করতে হবে। দেন দি কলেজ ফান্ড, আমার বাচ্চা বা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য কিন্তু আমাদেরকে সেভ করতে হবে, আমাদের ইউ নিড টু সেভ আওয়ার মানি। দেন দি মেডিকেল এক্সপেন্সেস, অবশ্যই আমাদেরকে আমাদের চিকিৎসা বাবদ
টাকা অবশ্যই জমিয়ে রাখতে হবে, কারণ ইউ নেভার নো যে যে কখন আপনার কোন ধরনের অসুস্থতা চলে আসতে পারে। দেন দি ট্রাভেল, অবশ্যই আমাদের কিন্তু বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় কিন্তু আমাদের ট্রাভেল করতে হয়। সে আমি কোথাও ভ্যাকেশানে ঈদে আমি বাড়িতে যাব বা কোনো একটা ছুটিতে আমি কোথাও যাব, বেড়াতে যাব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেয়ার আর লট অফ এক্সপেন্সেস আউট অফ দ্যাট। দেন দি হাউস, অবশ্যই আরেকটা অনেক বড় একটা বিষয়, কারণ হচ্ছে আমরা সবাই চাই যে আমাদের জীবনের অন্তত একটা পর্যায়ে এসে আমাদের একটা বাড়ি হোক, যাতে আমার নিজস্ব মাথা গোজার একটা ঠাঁই যাতে আমার হয়, বা আমার পরবর্তী জেনারেশন যাতে একটা সেফ জায়গাতে আমি রেখে যেতে পারি, এই চিন্তা কিন্তু আমাদের সবার থাকে। উই অল থিঙ্ক ফর ইট। তো সুতরাং ফর দ্যাট রিজন উই গট টু সেভ আওয়ার মানি। দেন দি রেইনি ডেজ, জেন্টলম্যান, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ মানুষের জীবনে একটা দুঃসময় কখন আসবে, কেমন করে আসবে, উই ক্যানট থিঙ্ক। আজকের যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আজকের কোভিড-19 যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছে, যে জিনিসটা আমরা কিন্তু কোনো দিন জীবনে কল্পনা করতে পারি নাই। কোভিড-19 মতো কোনো একটা দুঃসময় গোটা পৃথিবীকে স্থবির করে দিবে বা গোটা পৃথিবীকে থামিয়ে দিবে, এটা কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। তো সুতরাং আমরা কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমরা দেখেছি মানুষ কী অবস্থার ভিতরে, কী আর্থিক দুরবস্থার ভিতরে মানুষ চলে গেছে বিকজ অফ দিস। তো আসলে আমরা যেহেতু এই জিনিসটা জানতাম না, এর আগে কখনো আমরা কল্পনাতেও আনতে পারিনি যে এরকম দুঃসময় মানুষের জীবনে আসতে পারে। সুতরাং সিন্স নাও উই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট, উই মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস রেইনি ডেজ। জেন্টলম্যান, উই গট টু সেভ ইউর মানি ফর দিস ডেজ। যদি আমরা সেভ না করতে পারি, তাহলে এই রকমের বিপর্যয় যদি আবার কখনো আসে, উই ক্যানট মিট দিস রিকোয়ারমেন্ট দ্যাট টাইম। Then the vacation, we need to go for the vacation. Sometime we need to go for recreations also. So for that reason we need to also have savings. If we don't have the savings, we cannot do all these activities. তো সুতরাং আমি বলবো যে সেভিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ দি এক্সপেন্সিং। আমি যদি এক্সপেন্স করার থেকে বা খরচ করার থেকে কিন্তু জমানোটার কিন্তু গুরুত্ব অনেক বেশি। তো we must all remember this thing. Gentlemen, you might be knowing this gentleman. He is Warren Buffett, one of the richest man in the world. Last few decades he is the 1 to 3, 1 থেকে 3-এর ভিতরে উনি গত কয়েক ডিকে ধরে আছেন বিশ্বের সবচেয়ে ধনী ম্যান হিসাবে। তো উনি সেভিংসের ব্যাপারে কি বলেছেন, লেট আস নো দ্যাট। ডোন্ট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, বাট spend what is left after your savings. This is very important, gentlemen. We got to save first. Saving is a habit. We got to save first. আমরা যদি সেভ করা, যদি যে টাকাটা আমি প্ল্যান করলাম যে হ্যাঁ আমার বেতনের 10% বা আমার ইনকামের 10% টাকা আমি সেভ করব, প্লিজ কিপ অ্যাসাইড দিস 10% মানি অ্যাওয়ে ফ্রম ইউর এক্সপেন্ডিচার। আপনি প্রথমে এই 10% টাকাকে আপনি সরায় রাখেন, সরায় রাখার পরে যে টাকাটা থাকবে সেটাকে স্পেন্ড করতে হবে। ইফ নিড বি ইউ কাট ডাউন সাম ইউর এক্সপেন্ডিচার, আপনার কিছু এক্সপেন্ডিচার আপনি কাট ডাউন করেন, বাট ইউ মাস্ট হ্যাভ দিস সেভিংস। এবং দিস ইজ সেভিংস ইজ এ প্র্যাকটিস। ইফ ইউ স্টার্ট ডুইং ইট, it will gradually, you will have this habit of doing it. Otherwise, if you don't do it, you cannot have this. তো প্লিজ রিমেম্বার দিস থিংস, বিকজ আমাদের এই হ্যাবিটটা গ্রো করতে কিন্তু আমরা চাই না। নর্মালি আমরা চিন্তা করি যে এতটুকু টাকা কি সেভ করবো আবার, ঠিক আছে। দিস ইজ এ ভেরি রং কনসেপশন অফ আস। এটা কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা, আমাদের ভুল ধারণা। উই গট টু স্টার্ট সেভিংস হোয়াট এভার মেবি দ্য অ্যামাউন্ট ইজ, যত ক্ষুদ্র অ্যামাউন্ট হোক না কেন এই টাকাটাকে আমাদের সেভ করতে হবে, বিকজ দিস ইজ এ প্র্যাকটিস। এবং দিস ইউ মাস্ট রিমেম্বার দ্যাট আমার কিন্তু প্রতিদিনের প্র্যাকটিসটা কিন্তু একটা টাইম আমাকে হ্যাবিটে পরিণত করে, এবং দ্যাট হ্যাবিট I can carry throughout my whole life. So please remember this. I hope you are understanding me. Okay, please do tell me if you don't understand. Now gentlemen, আমরা দেখলাম যে আমরা ইনকাম করলাম, আমরা স্পেন্ড করলাম, আমরা সেভিংস করলাম। দেন হোয়াট আই ডু উইথ দিস সেভিং, আমার যে সেভিংটা করলাম এই সেভিংটা দিয়ে আমি এখন কী করবো, সেটা কিন্তু একটা কোশ্চেন ডেফিনেটলি। তো আমি যে জায়গাগুলো, যে খাতগুলো বলেছি যেখানে আমাদের অনেক টাকার দরকার হয়, তো আমার সেভিংসটাকে যদি আমি কোথাও রেখে দিই, ফেলে রাখি বা কোথাও জাস্ট রেখে দিই, তো ওইটা কি কখনো কি বৃদ্ধিপ্রাপ্ত হবে?
ডেফিনেটলি নট। কারণ আমার টাকাটা যদি আমি রেখে দিই, কোনো কাজে না লাগাই, তাহলে এই টাকাটা কখনোই বৃদ্ধিপ্রাপ্ত হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে টাকাটাকে কোথাও না কোথাও কাজে লাগাতে হবে। তো এই টাকাটাকে কাজে লাগানোটা সেই টাকাটাকে কাজে লাগানো, যেটা আমার জন্য অতিরিক্ত কিছু প্রফিট বা অতিরিক্ত কিছু টাকা নিয়ে আসবে, দ্যাট ইজ কল্ড দি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মিন্স পুটিং ইউর মানি টু ওয়ার্ক ফর ইউ। আপনার টাকা আপনার জন্য কাজ করাটাকে আমরা ইনভেস্টমেন্ট বলে থাকি। আরেকটু ফর্মালাইজ ডেফিনেশন যদি আমি দিই, সেটা হচ্ছে ইনভেস্টিং ইজ দ্য অ্যাক্ট অফ অ্যালোকেটিং মানি উইথ দ্য এক্সপেকটেশন অফ জেনারেটিং প্রফিট আউট অফ ইট। তার মানে হচ্ছে আমার টাকাটা কোনো একটা জায়গায় কাজে লাগানো, বা যেখান থেকে আমার টাকাটা আমার জন্য প্রফিট নিয়ে আসবে, দ্যাট ইজ কল্ড ইনভেস্টমেন্ট। ওকে, নাও ইজ ইট ক্লিয়ার what should you do with your savings? Okay, next, gentlemen, then why do we invest? আমরা ইনভেস্ট করি কেন আসলে, সেটাও জানার দরকার যে আমরা কেন, কী কারণে ইনভেস্টটা করব। ওকে, লেটস সি why do we need to invest? To generate more money, আমাদের টাকাটা যাতে আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হয়, আরেকটু বেশি টাকা জেনারেট করার জন্যই কিন্তু আমরা টাকা ইনভেস্ট করে থাকি। নেক্সট, to increase personal financial freedom. What is this personal financial freedom? এটা হচ্ছে ব্যক্তিগত আর্থিক স্বাধীনতা। What does it mean? ব্যক্তিগত আর্থিক স্বাধীনতা হচ্ছে যে আমি অ্যাজ এ হিউম্যান বিইং, আমি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে, আমাকে কিন্তু আমার কখনো কোনো ভালো জিনিস ভালো লাগতে পারে, বা কখনো কোনো ইচ্ছা হতে পারে, অথবা আই মাইট থিঙ্ক যে ওকে, আমি আমার বাচ্চার জন্য যদি আজকে এই জিনিসটা নিয়ে যেতে পারতাম, অথবা ইফ আই কুড গিফট মাই ওয়াইফ দিস থিংস, অর ইফ আই কুড, যারা আমরা ইয়াং আছি, ইফ ইউ কুড গিফট মাই গার্লফ্রেন্ড টু দিস থিংস। তো আমি কিন্তু সবাই চাই যে টু ডু সামথিং, বাট হুইচ নিড মানি। আলটিমেটলি হোয়াটএভার ইউ থিঙ্ক, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, অল দিস থিংস নিডস মানি, রাইট? তো সুতরাং আমাদেরকে কিন্তু যদি টাকা না থাকে, আই ক্যানট ডু এনিথিং, আই ক্যান ড্রিম ইট, আমি চাইতেই পারি, বাট আই ক্যানট ফুলফিল ইট। সো আই গট টু হ্যাভ মাই এডিশনাল ইনকাম ফর দ্যাট। সো দ্যাট ইজ দ্য রিজন উই ইনভেস্ট আওয়ার মানি, রাইট? ওকে, দেন to cope with the financial changes. তো হোয়াট ইজ দিস ফিনান্সিয়াল চেঞ্জেস? ফিনান্সিয়াল চেঞ্জেসের সাথে কোপ আপ করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে অতিরিক্ত একটা অর্থ জেনারেট হয়। তো ফিনান্সিয়াল চেঞ্জেস কী ধরনের হতে পারে? সেটা হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু দেখেন দ্রব্যমূল্য কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, এক্সপেন্ডিচার অফ মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্ডিচার অফ দি এডুকেশন অফ ইউর চিলড্রেন বাড়ছে, হাউস রেন্ট বাড়ছে। বাট ইজ ইউর ইনকাম ইনক্রিজিং এভরি ডে or every month, in every 6 months? No. Even there are lot of institutions যেখানে 1 বছরে ইনকাম বাড়ে না। Then what you do with these changes? এই যে ফিনান্সিয়াল চেঞ্জগুলো হচ্ছে, হাউ ডু মিট আপ উইথ দিস? তো আপনাকে যদি মিট আপ করতে হয়, gentlemen, you got to have additional income, and this additional income will come from the investment. Then to beat the ইনফ্লেশনকে বিট করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, বা অথবা এডিশনাল ইনকাম জেনারেট করতে হবে। যেমন আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি, দিস ইনফ্লেশন ইজ এ ভেরি কমন টার্ম, আমরা সবাই শুনি, বাট হয়তো অনেকেই ক্লিয়ারলি এই টার্মটার মানে বুঝি না। হোয়াট ইজ দিস মিনস? ইনফ্লেশনটা কী? এটা বলে মুদ্রাস্ফীতি। তো মুদ্রাস্ফীতিটা কী, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল, ঠিক আজকে আপনি 100 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পাচ্ছেন, আগামী বছর বা আগামী আরও 1 বছর পরে গিয়ে ওই 100 টাকা দিয়ে আপনি ওই জিনিসটা আর কিনতে পারবেন না। ইউ গট টু পে এডিশনাল মানি ফর দ্যাট। আমি সেম জিনিসটা কেনার জন্য আপনাকে হয়তো 110 টাকা দেওয়া লাগবে, অথবা 108 টাকা দেওয়া লাগবে। তো এই যে 8 থেকে 10 টাকার গ্যাপ হলো, যে আপনি যে জিনিসটা 100 টাকায় কিনেছেন আজকে, আগামী বছর সেম জিনিসটা কিনতে গিয়ে আপনাকে 108 টাকা যে দিতে হচ্ছে, দিস 8% ইজ দ্য ইনফ্লেশন। দিস ইজ কল্ড ইনফ্লেশন। তা আমাদের মতো দেশে ইনফ্লেশনের মাত্রাটা কিন্তু একটু বেশি হয়। আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ আমরা আছি, আমাদের অ্যাভারেজ 6 to 7-8% অনেক সময় ইনফ্লেশন হয়ে যায়। বাট যারা উন্নত বিশ্বে, ইনফ্লেশনের রেটটা ইজ টু লো। লেটস সি হোয়াট দি ডেফিনেশন সেজ হিয়ার। দ্য ইনফ্লেশন মিনস দি রিডাকশন অফ পারচেস পাওয়ার অফ ইচ ইউনিট অফ কারেন্সি হুইচ লিডস টু দি ইনক্রিজ অফ দি
price of the goods. This is very important. This each unit of currency and the reduction of purchase power. Units of currency means আমাদের বাংলাদেশের কারেন্সি যদি আমরা কনসিডার করি, we have how many units? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 and 1000 টাকা. These are called the units. এটা কিন্তু একটা একক. এই সে যে 10 টাকা দিয়ে আমি আজকে জিনিসটা কিনতে পারছি, এই টাকা দিয়ে যদি আমি 1 বছর পরে গিয়ে এই 10 টাকা দিয়ে সেম জিনিসটা কিনতে পারবো না, আমাকে কিনতে হলে হয়তো আরও 1 টাকা বেশি দিতে হবে. দ্যাট ইজ দি ইনফ্লেশন. এখানে আমি একটা উদাহরণ নিয়ে এসেছি, আমেরিকার একটা উদাহরণ. সেটা হচ্ছে যে আমেরিকাতে 1970-তে 1 কাপ কফির দাম ছিল 25 সেন্ট. গ্র্যাজুয়ালি এটা বাড়তে গিয়ে 2019 গিয়ে এটা হচ্ছে $1.59. তো দেখেন যে আমরা কিন্তু সেম মাপেরই কাপের কফি পাচ্ছি. উই আর গেটিং দি সেম কফি, সেম সাইজ, সেম ইনগ্রেডিয়েন্ট, বাট হাউ মাচ ইউ আর পেইং, ইউ জাস্ট সি. So we are paying much more than we used to pay in 1970. Gentlemen, this is called the inflation. তো এখন আমি সেভ করলাম, ওই সেভটাকে যদি আমি রেখে দিই, তাহলে ওই সেভিংসটা দিয়ে কিন্তু আমি 2 বছর পরে কিন্তু আজকে যেটা কিনতে পারতাম ওটা কিনতে পারবো না. তো দ্যাটস ওয়াই উই নিড টু জেনারেট মানি, উই নিড টু গ্রো মানি. আর গ্রো কোত্থেকে আসবে? উই গেট টু ইনভেস্ট আওয়ার মানি. যদি আমি ইনভেস্ট না করি, দি গ্রোথ উইল নট বি দেয়ার. সো ক্লিয়ার আপ টু দিস? The income, expenditure, savings, then the investment. We merit. আমি আপনাদেরকে বলেছিলাম যে I will go very sequentially and very logically. এবং একটার পর লজিক্যালি আপনাদেরকে আমি দেখাবো, যাতে so that you can understand the rest of the lecture. তো now the areas of investment. আমরা দেখলাম যে ইনভেস্টমেন্ট আমাদের করা উচিত, কী কারণে করবো সেটাও আমরা দেখলাম. নাও দি এরিয়াস, কোন জায়গায় আমরা ইনভেস্ট করতে পারি, দ্যাট we also should know. Okay, let us see. Gold and jewelry, then the provident funds and FDs and saving certificates, real estate, then stock and bonds. Gentlemen, I must mention here that all the investment, সব ধরনের ইনভেস্টমেন্টেরই কিন্তু একটা ডাউনসাইড, আপসাইড অ্যান্ড ডাউনসাইড আছে. ভালো এবং মন্দ দুইটা দিকই আছে. বা ভালো মন্দ ঠিক এভাবে বলা ঠিক হচ্ছে কিনা আমি বলবো যে there are risk involved in every investment. That I wanted to mean. So আমি গোল্ডে if I want I can invest in the gold and jewelry. কারণ গোল্ড অ্যান্ড জুয়েলারিতে আমি যদি কিনে রাখি, ডেফিনেটলি গোল্ডের স্পেশালি গোল্ডের বাংলাদেশ, আমাদের সারা ওয়ার্ল্ডে গোল্ডের যে রিজার্ভ বা গোল্ডের যে পরিমাণ, এটা কিন্তু খুব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না বা হবেও না. তো সুতরাং তো দেখা যায় যে গোল্ডের একটা স্কারসিটি কিন্তু সবসময়ই থাকবে, অথবা গোল্ডের চাহিদা সবসময় থাকবে. এবং গোল্ডের প্রাইসটা ইট ইজ এক্সপেক্টেড যে ইট উইল গো গ্র্যাজুয়ালি, ইট উইল গো আপ. সুতরাং আপনি যদি একটা ইনভেস্টমেন্ট হিসেবে যদি গোল্ড রাখতে চান, ইউ ক্যান অলওয়েজ কিপ দি বাইং গোল্ড, ইউ ক্যান কিপ অ্যাজ দ্য ইনভেস্টমেন্ট. ইফ আই ক্যান রিমেম্বার দ্যাট, আমি যখন 1992-তে ওয়ান্স আই গট ম্যারিড, তখন গোল্ডের দাম ছিল মাত্র 4000 টাকা ভরি ছিল. তো সুতরাং নাও দি গোল্ড ইজ অলমোস্ট 73,000. তো সুতরাং ইউসি, আপনি যদি ওই সময় যদি গোল্ড কেউ কিনে রাখে, বা ইভেন আফটার বিফোর 5-6 ইয়ার্স গোল্ডের প্রাইস কিন্তু এত ছিল না. তো সুতরাং দিস কুড বি অন ইনভেস্টমেন্ট. বাট এখানে একটু জানিয়ে রাখি যে গোল্ডের ইনভেস্টমেন্টে আমাদের কিন্তু দুইবার ওই মেকিং চার্জ, তারপরে খাত যেটা বলে আমরা আমাদের যেখানে পরিচালিত ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কিন্তু দুইবারই আমাকে কিন্তু এর জন্য পে করতে হচ্ছে. তো ইটস এ ডাউন সাইড, ইটস নো ম্যাটার. দেন দি প্রভিডেন্ট ফান্ডস অ্যান্ড এফডিজ অ্যান্ড সেভিং সার্টিফিকেট. আমাদের দেশে অনেক প্রভিডেন্ট ফান্ড আছে, সেভিং সার্টিফিকেট আছে, সেভিংসের অনেক ইনস্ট্রুমেন্ট আছে. ইউ ক্যান পুট ইউর মানি দেয়ার, বাট দি গ্রোথ ইজ ভেরি স্মল. এখানে কিন্তু গ্রোথটা অনেক কম হয়. আবার ম্যাচুরিটির আগে কোনো কারণে যদি ইফ আই ওয়ান্ট টু গেট ব্যাক মাই মানি, ওইখানে কিন্তু প্রফিটের মাত্রাটা কমে যায়. স্টিল ইজ এ ভেরি সেফ ইনভেস্টমেন্ট, উই ক্যান ডু ইট. দেন দি রিয়েল এস্টেট. Real estate is another very good investment. You can buy land or buy houses or flats and others. But এখানে যে লিমিটেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে আমাদের এককালীন অনেক বেশি টাকা লাগে. অনেক সময় অনেকের পক্ষে এটা করা সম্ভব হয় না. আবার রিয়েল এস্টেটের দামটা সবসময় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিকজ আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের
আওয়ার ল্যান্ড ইজ ভেরি স্কার্স, আমাদের কিন্তু জমির পরিমাণ অনেক কম, বাট আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি, প্লাস আমাদের প্রতিদিন মানুষের পারচেস পাওয়ার কিন্তু ইটস ইনক্রিজিং বিকজ অফ দিস ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি। দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের পারচেস পাওয়ার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বাট আমাদের কিন্তু ল্যান্ড যা আছে তাই, এবং আজীবন আমাদের ল্যান্ডের কিন্তু পরিমাণ এটাই থেকে যাবে। তো সুতরাং ল্যান্ড প্রাইস উইল অলওয়েজ গো আপ। উই ক্যান বাই দিস ল্যান্ড অলসো অ্যাজ ইনভেস্টমেন্ট, বাট যেটা বলেছি যে অনেক সময় দেখা যায় যদি আমি কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে আমার ল্যান্ডটাকে যদি আমি বিক্রি করতে চাই, অনেক সময় সঠিক মূল্য পাওয়া যায় না, বা অনেক সময় কাস্টমারও পাওয়া যায় না। তো দ্যাট ইজ all the investment have this downside সবসময় থাকে। Then the stocks and bonds, this is also another investment and another good investment, একটা অনেক ভালো ইনভেস্টমেন্টের একটা জায়গা যেখানে আমরা ইনভেস্ট করতে পারি, এবং যদি আমরা ইফ উই ক্যান ডু ইট এফিশিয়েন্টলি, এবং যদি খুব ভালোভাবে করতে পারি উইথ দ্য নলেজ, দেন দ্যার ইজ ভেরি লেস পসিবিলিটিস অফ লুজিং মানি হিয়ার অলসো। বাট এগেইন there is no investment is 100% guaranteed, gentlemen. You must always remember, কোনো বিনিয়োগ 100% গ্যারান্টিড বিনিয়োগ নাই, ওয়ার্ল্ডের কোথাও নাই। বাট স্টিল উই গট টু ইনভেস্ট, বিকজ আমি যদি আমার ওই রিকোয়ারমেন্টগুলোর কথা বলেছি যে কোন কোন কারণে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, ইফ আই ওয়ান্ট টু ম্যাটেরিয়ালাইজ অল মাই ড্রিমস, অল মাই থিংস হুইচ আই ওয়ান্ট টু ডু, আমি যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, হোয়াট এভার মে বি দ্য ফর্ম ইজ। দেন ওকে, আমরা দেখলাম ইনভেস্টমেন্টের বিভিন্ন জায়গাগুলো দেখলাম। নাও ইউ মাস্ট কনসিডার বিফোর ইনভেস্টিং whether do I qualify to invest or not. What are these things you see? Do you have any loan? This is very important, gentlemen. If you have any loan of any sorts, maybe bank loan হতে পারে, ক্রেডিট কার্ডের লোন হতে পারে, অথবা ব্যক্তিগত লোন হতে পারে, যদি আপনার এই ধরনের কোনো লোন থেকে থাকে, ফার্স্ট ইউ পে অফ ইউর লোনস। আপনি অবশ্যই আপনার লোনকে প্রথম পরিশোধ করবেন, তারপরে যে টাকাটা আপনার উদ্বৃত্ত থাকবে প্লিজ ডু ইনভেস্ট দ্যাট। কেন বলছি? কারণ হচ্ছে পৃথিবীর কোনো ব্যবসা নাই যে ব্যবসা আপনাকে কন্টিনিউয়াসলি এবং গ্যারান্টেড যে প্রতি মাসের, বিকজ ক্রেডিট কার্ডের লোনটা কিন্তু আপনাকে প্রতি মাসের একটা সার্টেন ডেটে কিন্তু দিয়ে দিতে হয়, ব্যাংক লোনও কিন্তু আপনাকে আপনার কিস্তিটা কিন্তু প্রতি মাসের সার্টেন ডেটে দিয়ে দিতে হবে, এবং ব্যক্তিগত লোন যদি কারো কাছ থেকে প্রফিটের বিনিময়ে নিয়ে থাকেন তাকেও কিন্তু ওই পার্টিকুলার ডেটে দিয়ে দিতে হবে। But there is no business in the world which can guarantee you that in that date you will get this money. No. You do is you please square off all your loans, আপনার সমস্ত লোন পরিশোধ করেন, দেন যতটুকু আপনার থাকে না কেন, দ্যাট ইজ ইউর মানি, ইউ ইনভেস্ট দ্যাট, হোয়াট এভার মে বি দ্য রিটার্ন ইউ গেট, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ, ইউ বি হ্যাপি উইথ দ্যাট। দেন ডু ইউ হ্যাভ অ্যান ইমার্জেন্সি ফান্ড? আপনার কি কোনো ইমার্জেন্সি ফান্ড আছে কি না, ইমার্জেন্সি মিট করার জন্য আপনার কোনো ইমার্জেন্সি ফান্ড আছে কি না? যদি না থেকে থাকে অবশ্যই আপনার ইমার্জেন্সি ফান্ড রেখে নেবেন, তারপরে আপনি ইনভেস্ট করবেন। ইমার্জেন্সি ফান্ডটা কোথায় কোথায় বা কিসে কিসে ইমার্জেন্সিটা হতে পারে, জাস্ট আই হ্যাভ ট্রাইড টু শো ইট হিয়ার। মেবি ইউর জব লস, ইউ মে লুজ ইউর জব, আপনি কিন্তু আপনার জব লুজ করতে পারেন, এবং ইট ইজ নট দ্যাট যে আপনি পরবর্তী মাসে গিয়ে আপনি চাকরিটা পেয়ে যাবেন, ইউ মে নট ইউ গেট দ্যাট, ইউ গট টু ওয়েট ফর 3, 4, 5 months হতে পারে। তো আপনাকে তো অন্তত আপনার ফ্যামিলি নিয়ে, আপনার পরিবার পরিজন নিয়ে আপনাকে এই 3-4 মাস তো চলতে হবে। তো ইউ নিড টু হ্যাভ দিস মানি উইথ ইউ। দেন মেবি ইউর কার কাজ করতে নাও পারে, আপনার গাড়িতে কোনো সমস্যা হতে পারে, দেন ইউ গট টু হ্যাভ দিস ফান্ড উইথ ইউ টু ডু দিস এক্সপেন্ডিচার। দেন দ্য মেডিকেল ইমার্জেন্সি হতেই পারে, বিকজ যদিও আমরা ইটস নট ভেরি ইজি টু প্রিডিক্ট, আমরা কেউ প্রিডিক্ট করতে পারবো না যে কী ধরনের মেডিকেল রিকোয়ারমেন্ট আমার আসতে পারে ভবিষ্যতে, বাট ইট ইজ নান ক্যান ডু ইট, বাট স্টিল আই ডু হ্যাভ সাম প্রিপারেশান অ্যাটলিস্ট, যে আমার যাতে একদম ইমার্জেন্সি যে সমস্ত রিকোয়ারমেন্টটা সেটা যাতে আমার অসুস্থতা হলে আমি যাতে সেটাকে মিট আপ করতে পারি। দেন হাউজে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমার ফ্রিজটা খারাপ হয়ে যেতে পারে, আমার টিভিটা খারাপ হয়ে যেতে পারে। তো সুতরাং আই নিড টু হ্যাভ সাম ফান্ড, হ্যাভ সাম মানি to meet up all these requirements, emergencies. Gentlemen, if I don't have this emergency fund, then you will be in real deep trouble. তো নর্মালি আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা সাজেস্ট করে থাকি সবাইকে, সেটা হচ্ছে যে মিনিমাম ইউ নিড টু হ্যাভ 1 year এক্সপেন্ডিচার ইউ মাস্ট কিপ অ্যাসাইড। আপনার 1 বছরের যে খরচ প্রয়োজন হতে পারে, ইফ ইউ হোয়াট ইউ থিঙ্ক ইজ, সেই টাকাটাকে আপনি
আপনার কোথাও গচ্ছিত রেখে ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে জমা রাখবেন, তাও কারেন্ট অ্যাকাউন্টে জমা রেখে দেন ইউ কাম ফর দ্য ইনভেস্টমেন্ট হোয়াট এভার দি মানি ইউ আর লেফট উইথ। Could I make myself clear to you? Okay, that's fine. That was the few things which we got to consider before investing. Now, downside of investing, যেটা এতক্ষণ সবগুলো আপসাইডে আমরা বলেছি, তা ডাউনসাইডটা কী হচ্ছে, একটা হচ্ছে চান্সেস অফ লসেস, হুইচ আই হ্যাভ টোল্ড আগেই বলেছি আমি যে দেয়ার আর এভরি ইনভেস্টমেন্ট হ্যাজ গট সাম চান্সেস অফ লসেস, ইউ মাইট হ্যাভ টু লুজ সাম অফ ইউর মানি সাম টাইম, ওকে, বাট স্টিল যদি আমি কিছু টাকা কোনো কারণে কখনো লস করেও যদি ইফ মাই ফান্ড গ্রোস, ওয়াই নট টু ডু দ্যাট, আই ক্যান অলওয়েজ ডু দ্যাট। নেক্সট রিকোয়েস্ট ইনভেস্টমেন্ট নলেজ, yes gentlemen, this is very important. For any sorts of investment you make, you must have knowledge on that. Even আপনি যদি একটা মুদিখানা দোকান দিতে চান, তাহলেও কিন্তু আপনাকে মুদিখানা দোকানের চালাতে কী ধরনের নলেজ লাগে, কী ধরনের আইডিয়া লাগে, কী ধরনের এক্সপিরিয়েন্স লাগে, ইউ নিড টু নো ইট। আদারওয়াইজ ওইখানে ওই সোজা জিনিসটা তো আপনি ফেল করবেন, ইউ ক্যানট মেক মানি দেয়ার। যারা আমরা দেখি শীতকালে আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় রাস্তায় মহিলারা পিঠা বানায়, দ্যাট লেডি হ্যাজ দি নলেজ অন দ্যাট। আমি আপনি কিন্তু এটা করতে গেলে পারবো না, বা হি ইজ মেকিং ইট, শি ইজ মেকিং ইট, বাট দ্যাট মিনস শি হ্যাজ দি নলেজ। ওনার যদি নলেজটা না থাকতো, শি কুড নট হ্যাভ আর্ন দিস মানি, রাইট? সো ইচ অ্যান্ড এভরি প্লেস হোয়াট এভার মে বি দি ইনভেস্টমেন্ট ইজ, যে কোনো ধরনের ইনভেস্টমেন্টটা হোক না কেন, ইউ মাস্ট হ্যাভ নলেজ অন দ্যাট। যদি না থাকে, প্লিজ অ্যাকোয়ার দি নলেজ ফার্স্ট, প্রথম ওই নলেজ অর্জন করেন, দেন ইনভেস্ট। আদারওয়াইজ ডোন্ট গো ফর ইনভেস্টমেন্ট, বিকজ ইফ ইউ গো উইদাউট নলেজ ইউ উইল মেস আপ, আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে নষ্ট করে ফেলবেন। ওকে, লেডিস এন্ড জেন্টলম্যান, হিয়ার উই কাম টু দি এন্ড অফ টুডেজ সেশন. Thank you so much for watching.